হুজুর হতো, বড় হুজুর হতো, মেজে হুজুর হতো, সেজে হুজুর হতো, না হুজুর হতো, ছোট হুজুর হতো। মুনাফেক তা লিখছে মমতা ব্যানার্জি পাচেড়ে কত টাকা আদায় হলো। কোচকে চিটিংবাজ, ধোঁকাবাজ রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, আপনি দাঁড়ান আপনার জিপটা দেখবো, তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে। তোহা হুজুর এই মমতার এই অমুকের এই কে বলেছে রে? কে বলেছে? অত সহজ নয়। আমার কওমের প্রতি যদি কেউ আঘাত দেয়, কে চুম মেরে থাকবে না থাকবে, আমি তোহা সিদ্দিকী চুম মেরে থাকতে পারি না। আমি তোহা সিদ্দিকী চুম মারবো না। আজকে বাংলার যত মানুষ, যত ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন, তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকী। যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন, এর অবদান কার আপনারা খবর নিয়ে জানতে পারবেন, এই আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকী। আজকে মহারাজরা এসেছিলেন, আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি ওয়াকফ সম্পত্তি থেকে, তার আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন, ওরা কি করেছে? ওদের তো দেবত্ব সম্পত্তি আছে। উনি বলেন তাই না, উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন। তবে যদি কেউ বাংলার কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী যদি আমি তোহাকে মিসইউজ করার চেষ্টা করে, দোয়া করবেন তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না। তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, এটা মাথায় রাখবেন। অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে। শোনেন, বুড়োর মার তো এখন খাইনি। বুড়ো যখন চেগে ওঠে না, তখন কিন্তু কেউ সামলাতে পারবে না। এখন কিছু কিছু ফচকে চিটিংবাজ, ধোঁকাবাজ, হ্যাঁ, অনেক অনেক রকম কথা বলছে, বলতে দেন। কোন একজন আপনারা দেখেছেন কি বলে সোশ্যাল মিডিয়ায়, একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ, আমি নাকি জাহেল, আমি নাকি অজ্ঞ, কিছু পড়াশোনা করিনি, আমার 2 এর সার্টিফিকেট নাই, 3 সার্টিফিকেট নাই। মাশাআল্লাহ ওর বড় সার্টিফিকেট। একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, আপনি দাঁড়ান আপনার জিপটা দেখবো, তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে। এখন দেখছি সেই মাল দেখছি একদম পাচারটা আরম্ভ করে দিয়েছে, পাচারটা আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেইজ্জত করার চেষ্টা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সে যদি সবর করে, তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ নেবেন, আমার আল্লাহ নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আরো কিছু দেখতে পাবেন। আমার প্রতিবাদ অন্য কিছু নাই। আমরা পীরের আওলাদ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন, করতে পারেন, কংগ্রেস করবেন, করতে পারেন, সিপিএম করবেন, করতে পারেন। আমার প্রতিবাদটা একটাই, তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে, তুই পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো, করো। কেন দাদা হুজুর, 5 হুজুর পার্টিকে পছন্দ করতেন না, গুলামতি পছন্দ করতেন না। যদি পছন্দ করতেন, শুনে রেখে দেন, বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো, বড় হুজুর হতো, মেজে হুজুর হতো, সেজে হুজুর হতো, না হুজুর হতো, ছোট হুজুর হতো। যদি পছন্দ করতেন। আমরা সংখ্যালঘু, বাংলার আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলে কি হবে? আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না, ব্যথা নিস না, তোরা সংখ্যালঘু হতে পারিস। শোন, বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে, সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম। আমরা যে ডানি পাল্লাই চাপবো, যার ডানি পাল্লাই চাপবো, সেই মুখ্যমন্ত্রী হবে।
এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে, বিজেপির ভয়, বিজেপির ভয়। কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে, ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খ্যাকানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি, হনুমানের চড় খেতে রাজি আছি। তবে আমি বেশি মুখ খুলবো না, আমার অনেক কাজ আছে, আমি একটু খামোশ খেয়ে আছি। কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? ওই হাত উঠলো কোথায়? মুনাফেকি হাত তুলবেন না, অনেকে মুনাফেকি হাত তুলবেন। বাপ একটা, কথা একটা থাকবে, তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না। অনেকে অনেক সমালোচনা করে, দেখেন পুকুরে মাছ ছাড়লে হবে না, মাঝে মাঝে জাল দিতে হবে, তারা না খেলে না মাছ বড় হয় না, শুনেছি। আজকে আমার এই কুরআনের প্রতিযোগী কমান খুলে দেখছিলাম, দু চারটে মুনাফেক তা লিখছে মমতা ব্যানার্জি পাচেড়ে কত টাকা আদায় হলো। অনেকে বলে তহা হুজুর এই মমতার এই অমুকের এই, কে বলেছে রে, কে বলেছে? অত সহজ নয়। আমার কওমের প্রতি যদি কেউ আঘাত দেয়, কে চুম মেরে থাকবে না থাকবে, আমি তহা সিদ্দিকী চুম মেরে থাকতে পারি না, আমি তহা সিদ্দিকী চুম মারবো না। আজকে বাংলার যত মানুষ, যত ইমাম সাহেব, যে ইমামের যে ভাতা পাচ্ছেন, তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তহা সিদ্দিকী। যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন, এর অবদান কার আপনারা খবর নিয়ে জানতে পারবেন, এই আপনাদের ছোট ভাই তহা সিদ্দিকী। আজকে মহারাজরা এসেছিলেন, আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি ওয়াকফ সম্পত্তি থেকে, তার আয় থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন, ওরা কি করেছে? ওদের তো দেবত্ব সম্পত্তি আছে। উনি বললেন তাই না, উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন। তবে যদি কেউ বাংলার কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী যদি আমি তোহাকে মিসইউজ করার চেষ্টা করে, দোয়া করবেন তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, তোহা সিদ্দিকীকে মিসইউজ করতে পারবে না, এটা মাথায় রাখবেন। অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে। শোনেন, বুড়োর মার তো এখন খাইনে, বুড়ো যখন চেগে ওঠে না, তখন কিন্তু কেউ সামলাতে পারবে না। এখন কিছু কিছু ফচকে চিটিংবাজ, ধোঁকাবাজ, একজন আপনারা দেখেছেন কি বলে সোশ্যাল মিডিয়ায়, একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ, আমি নাকি জাহেল, আমি নাকি অজ্ঞ, কিছু পড়াশোনা করিনি, আমার 2 এর সার্টিফিকেট নাই, 3 সার্টিফিকেট নাই, মাশাআল্লাহ ওর বড় সার্টিফিকেট। একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে, আপনি দাঁড়ান আপনার জিপটা দেখবো, তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে। এখন দেখছি সেই মাল দেখছি একদম পাচারটা আরম্ভ করে দিয়েছে, পাচারটা আরম্ভ করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেইজ্জত করার চেষ্টা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সে যদি সবর করে তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ নেবেন, আমার আল্লাহ নেবেন। আপনারা একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আরো কিছু দেখতে পাবেন। আমার প্রতিবাদ অন্য কিছু নাই, আমরা পীরের আওলাদ, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, যদি কেউ মনে করেন আপনারা
তৃণমূল পার্টি করবেন, করতে পারেন, কংগ্রেস করবেন, করতে পারেন, সিপিএম করবেন, করতে পারেন। আমার প্রতিবাদটা একটাই, তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে, তুই পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো, করো। কেন দাদা হুজুর, 5 হুজুর পার্টিকে পছন্দ করতেন না, গুলামতি পছন্দ করতেন না। যদি পছন্দ করতেন, শুনে রেখে দেন, বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো, বড় হুজুর হতো, মেজে হুজুর হতো, সেজে হুজুর হতো, মা হুজুর হতো, ছোট হুজুর হতো, যদি পছন্দ করতেন। আমরা সংখ্যালঘু, বাংলার আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘু হলে কি হবে? আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না, ব্যথা নিস না, তোরা সংখ্যালঘু হতে পারিস। শোন, বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে, সেই চাবিটা আমি সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম। আমরা যে ডানি পাল্লায় চাপবো, যার ডানি পাল্লায় চাপবো, সেই মুখ্যমন্ত্রী হবে। এখন আমরা, অনেকে আমাদের কমজোর মনে করেছে, বিজেপির ভয়, বিজেপির ভয়। কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে, সে ভুল করবে, ভুল করবে। মুসলমান এমন একটা জাত, আমরা বাঁদরের খাকানি শোনাচ্ছি নাই, হনুমানের চড় খেতে রাজি আছি, হনুমানের চড় খেতে রাজি আছি। তবে আমি বেশি মুখ খুলবো না, আমার অনেক কাজ আছে, আমি একটু খামোশ খেয়ে আছি। কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো, আপনারা আমার ডাকে সাড়া দেবেন তো? ওই হাত উঠলো কোথায়? মুনাফেকি হাত তুলবেন না, অনেকে মুনাফেকি হাত তুলবেন। বাপ একটা, কথা একটা থাকবে, তবে আপনাদের নিয়ে মিসইউজ করব না।